টারজান দ্য ওয়ান্ডার কার। এই সিনেমাটি আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই দেখেছি। সিনেমাটি ফ্লপ হলেও সেই সিনেমাতে যে গাড়িটিকে দেখানো হয়েছিল সেই গাড়িটি সবার পছন্দ হয়েছিল, তাই সেই গাড়িটিকে অনেকেই কিনতে চেয়েছিল। কিন্তু আপনি কি জানেন সেই গাড়িটি এখন কোথায় এবং কি অবস্থায় আছে, বা সেই গাড়িটিকে কে কিনেছিল? জানার আগে আপনিও যদি একজন সুপার কার লাভার হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন। সেই গাড়িটিকে দিলীপ ছাপরিয়া ডিজাইন করেছিলেন। টয়োটার MR2 1991 মডেলটিকে মডিফিকেশন করে তৈরি করা হয়েছিল। ডিসি কোম্পানি সেই গাড়িটির দাম রেখেছিল 2 কোটি টাকা, তাই সেই গাড়িটিকে কেউ কেনেনি। তার 3 থেকে 4 বছর পর গাড়িটির দাম রাখা হয় 35 লক্ষ টাকা, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়, তাই গাড়িটির প্রতি সবার ইন্টারেস্ট কমে যায় আর গাড়িটি বিক্রি না হয়ে এখন তার এইরকম অবস্থা। কিন্তু গুড নিউজ, এখন সেই গাড়িটিকে মুম্বাইয়ের একটি গ্যারেজে রিপেয়ার করা হচ্ছে। আপনি অবশ্যই দেখে থাকবেন বেশিরভাগ সুপার গাড়িগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স একদম কম হয়, যার জন্য ছোটখাটো বাম্পার পেরোতে গেলেই ভালো পরিমাণে ক্ষতি হয়। কিন্তু আপনি কি জানেন সুপার গাড়িগুলোতে এইভাবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম রাখা হয় কেন, যার জন্য এত সমস্যায় পড়তে হয়? জানার আগে আপনি যদি একজন সুপার কার লাভার হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 1, যে সমস্ত গাড়িতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকে সেই সমস্ত গাড়িতে স্পিড বাড়ানোর সাথে সাথে গাড়ি এবং রোডের মাঝখান দিয়ে বেশি পরিমাণে হাওয়া পাস করে, যার ফলে গাড়ির ব্যালেন্স নষ্ট হয় আর সেই সঙ্গে গাড়ির স্পিড কমে যায়। নাম্বার 2, বড় বড় গাড়িগুলোতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকার জন্য সেই গাড়িগুলো হাই স্পিডে টার্নিং নিতে পারে না, কারণ সেই গাড়িগুলোর সেন্টার অফ গ্র্যাভিটি রোড থেকে অনেক উপরে থাকে, তাই পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সুপার কারগুলোতে হাইট কম থাকার জন্য সহজে উল্টে যায় না। দুনিয়ার সব থেকে নামি দামি একটি সুপার গাড়ির ব্র্যান্ড ল্যাম্বরগিনি এমন একটি গাড়ি তৈরি করেছে সেই গাড়িটি নিজের উপর হওয়া ড্যামেজ নিজে থেকেই রিপেয়ার করতে পারে, যেমনটা আমরা এতদিন পর্যন্ত সিনেমাতে দেখতাম। এখন সেটি বাস্তবে সম্ভব, কিন্তু কিভাবে জানাবো তার আগে ভিডিওতে একটি লাইক করে দিন। এই গাড়িটির সারা বডিতে সেন্সর লাগানো আছে, যার সাহায্যে কোথাও সামান্য স্ক্র্যাচ হলেই অটোমেটিক ন্যানো টেকনোলজির সাহায্যে সেই ড্যামেজ রিপেয়ার হয়ে যায় আর গাড়িটি আবার আগের মতো নতুন হয়ে যায়। এই গাড়িটির প্রত্যেকটি চাকায় একটি করে ইঞ্জিন লাগানো আছে আর সম্পূর্ণ গাড়িটিকে ইলেকট্রিকের সাহায্যে অপারেট করা হয়। কিন্তু আপনি ইলেকট্রিক গাড়ি পছন্দ করেন না পেট্রোল গাড়ি? কমেন্টে লিখুন। দুনিয়ার সব থেকে দামি গাড়ির ব্র্যান্ড হলো রোলস রয়েস। কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী বিভিন্ন ডিজাইনের গাড়ি রোলস রয়েস তাদের কাস্টমারদেরকে প্রোভাইড করে। কিন্তু আপনি কি জানেন এই রোলস রয়েস সম্পর্কে এমন একটি ভুল তথ্য আমরা শুনে থাকি যার জন্য কোম্পানির রেপুটেশন খারাপ হয়? কিন্তু কি সেই ভুল তথ্য? জানার আগে কাওয়াসাকি নিনজা H2R বাইকটিকে যাদের পছন্দ তারা ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন। আসলে রোলস রয়েসের গাড়িগুলো অতিরিক্ত দামি হওয়ার কারণে সবাই সেই গাড়িগুলোকে কিনতে পারে না। কিন্তু আমরা শুনে থাকি যে রোলস রয়েসের গাড়ি কিনতে হলে শুধু টাকা থাকলেই হবে না, ভালো ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তবেই কোম্পানি সেই কাস্টমারকে গাড়ি বিক্রি করবে। আসলে এই তথ্যটি একদম ভুল।